হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন বন্ধুরা কি অবস্থা, এখন তো বৃষ্টি হচ্ছে রোজ। আর বরমশাই গেছিলো বাজারে, কিন্তু বাজার থেকে আসার সময় মানে পুরো ডিমের ট্রে নিয়ে এসেছিলো। ট্রে মানে তাও 15 পিস, পুরো ভিজে একাকার হয়ে গেছে। আর ডিমগুলো ওই যেহেতু উপরের এটা ভিজে গেছে, গিয়ে ওখান থেকে পুরো ডিমগুলো পড়ে মানে ব্যাগে পড়ে গেছে। তাও ভাগ্য ভালো মানে ভাঙেনি, একটাতে একটু ক্র্যাক এসছে, আরগুলো সব ঠিক আছে। আর সবজি টবজি তাও ভিজলে কোনো অসুবিধা নেই, বিস্কিটের প্যাকেট এগুলো তো তাও উপরে মানে প্লাস্টিক দেওয়া, সেগুলো ভিজলে অসুবিধা নেই। কিন্তু একটা চালের প্যাকেট ছিল, এই দেখুন এইটা একটু বাসমতি রাইস নিয়েছিলাম, পুরো প্যাকেটটা পুরো একেবারে এই অবস্থা। চালটা আবার একটা আলাদা একটা ছোটো ব্যাগে ছিল বলে ওটা কোনো রকমে আর ভেজেনি এবং সুস্থ আছে অ্যাকচুয়ালি। তো দেখুন এদিকে পালং শাক, তারপর শসা, আলু, পেঁয়াজ, কচু, ঝিঙে, মানে সব লঙ্কা টঙ্কা, ক্যাপসিকাম, গাজর সবই সবজি নিয়ে চলে এসছে। অ্যাকচুয়ালি যখনই বাজারে যায় পুরো এক সপ্তাহের সবজি নিয়ে চলে আসে। মানে মোটামুটি যে আর রোজ রোজ যেন আমি বাজারে যেতে না বলি যে এটা আনতে হবে ওটা আনতে হবে, সমস্ত ও যা যা দেখে সবই নিয়ে চলে আসে। লাউ থেকে শুরু করে সবই, মানে ভেন্ডি, পটল, সব সব সব। আর যেহেতু এখন আমার বড় ফ্রিজ, তো সব ফ্রিজে ব্যাস একদম ঢুকিয়ে দাও, একদম স্টোর করো। দেখো ডিমগুলো ও একটু সেট করে দিচ্ছে যে ডিমগুলো ফ্রিজে রেখে দাও। আর আলু পেঁয়াজগুলোও ওই যেটা সবজি রাখার স্ট্যান্ডটাতে ওটাতে রেখে দিচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আজকে আমি বানাবো ইডলি আর তার সাথে একটা বাদামের চাটনি। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। দেখুন এটা হচ্ছে এমটিআরের রাইস ইডলি। আমি অ্যাকচুয়ালি চাল ডাল অত ভিজিয়ে করার আমার সময় হয় না, ছেলের স্কুলের টিফিন দেব বলে। দেখুন এই রাইস ইডলি যেটা পাওয়া যায় এই প্যাকেট, যে কোনো মলে বা যে কোনো আপনার গ্রসারি শপে পাওয়া যায়, যে কোনো মুদিখানার দোকানে আপনি পাবেন। তো রাইস ইডলি নিয়ে নিলাম, তার সাথে এবার একটু দই দিয়ে, শুধু সামান্য দই আর কিন্তু কিচ্ছু না, জাস্ট টক দই একটু বেশিটা দিতে হবে, মানে পরিমাণ মতো আমি দিয়ে দিই যাতে বেশ একটু ফুলে যায় আর স্পঞ্জি হয়। দিয়ে ব্যাস ফেটাতে হবে, একদম রাইস মানে ইডলির ব্যাটার রেডি হয়ে যায়। ঠিক আছে, জল দিয়ে একটু জাস্ট ফেটাতে হবে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সত্যি সত্যি কি আমি আর ইউটিউবে ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না, বুঝতে পারছি না, সেটাই কিছু বলবো আপনাদের। তো দেখুন এবার ইডলির ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আর আমার না ইডলি বানানোর মানে বাসন আছে, তাও দুটো আছে। একটা তো একদম নিউ, একজন মানে দুটো ভাবি আমাদেরকে গিফট করেছিল কোনো একটা এতে। আর একটা মানে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর যেটা আরেকটা আছে সেটা হচ্ছে নন স্টিকি কড়াইয়ের মধ্যে স্টিলের, সেটা হচ্ছে স্টিলের এই ইডলির এগুলো স্ট্যান্ডগুলো, তো সেটা খুব সুন্দর। আর এটা আমার কেনা এমনি অ্যালুমিনিয়ামের এগুলো। তো দেখুন ইডলি স্ট্যান্ড এরকম না হলে কিন্তু আবার ইডলি বানানো সম্ভব হয় না। আর আমার ছেলে সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবার পছন্দ, ইডলি, ধোসা, উথাপ্পা, মানে সবই পছন্দ, ওই লেমন রাইস সব। তো কবে থেকে ওর বায়না ছিল মা একটু ইডলি বানিয়ে দেবে ইডলি বানিয়ে দেবে, কিন্তু আজকাল বর্ষাকাল তো আমি আর ওই চাল ডাল ভিজিয়ে আর ইডলি বানালাম না, কেননা কতটা কি খামির হবে ভগবান জানে। তো সেই জন্য এই প্যাকেটেই নিয়ে এসেছি। আর এই প্যাকেটে খুব স্পঞ্জি, খুব ভালো হয়। এমটিআরের প্যাকেট বা যে কোনো আপনি ইডলির প্যাকেট নিতে পারবেন, টপসের প্যাকেট পাওয়া যায়। নিয়ে ভালো করে একটু দই দিয়ে জল দিয়ে ফেটিয়ে, আর এরকম দেখুন ইডলির এগুলো একটু তেল লাগাতে হবে, জাস্ট একটু অয়েল ব্রাশ করে নিয়ে আর একটু ব্যাস দেখুন ইডলির ব্যাটারটা এরকম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যেটা বলছিলাম, সত্যি বলতে যে কতদিন আর ইউটিউবে ভিডিও দিতে পারবো জানি না, তবে আপাতত আমি সোম, বুধ, শুক্র আর রবিবার হয়তো ভিডিও দেব। মানে মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার ভিডিও দিতে পারবো না। অ্যাকচুয়ালি খুব ব্যস্ত থাকি আজকাল আমি, একটু পার্লার নিয়ে প্লাস জামা কাপড় বিজনেস সব নিয়ে, তো একটু ব্যস্ত থাকি বলে রোজ রোজ আমার ভিডিও করা হয় না। একটা ভিডিও এডিট করা, সেটার পিছনে একটা সময় দেওয়া অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়।
তো যাই হোক, দেখুন ইডলি মেকআপটাতে আমি একটু গরম জল দিয়েছি, মানে গরম জল মানে জলটা গরম করে নিয়েছি, নিয়ে এবার এটা দিয়ে দিয়েছি। তো আমার 5টা এরকম ট্রে, তো 5টা ট্রে মানে 5টাতে 5 4 20 পিস হবে একসাথে ইডলি। ওটা হলেই মোটামুটি আজকে সকালের টিফিনটা আমি যতটা ব্যাটার বানিয়েছিলাম পুরো 5টাতে পুরো 20 পিসে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদেরও একটু টিফিন হয়ে যাবে আর আমার ছেলেকেও দিয়ে দিতে পারবো। আর দেখুন এদিকে বাদাম ভাজছি, হালকা ভেজে বাদামের একটা চাটনি বানাবো। তো যেটা বলছিলাম বন্ধুরা, মানে সব মিলিয়ে মানে খুব সময় কম হয়ে যায় আজকাল। পার্লার বিজনেস থেকে শুরু করে ঘর সামলানো, ছেলের একটু পড়াশুনো সব মিলিয়ে তো রোজ রোজ সত্যি ভিডিও দেওয়া খুব চাপের হয়ে যায়। তাছাড়াও আমার ভিউজ এত কমে গেছে, রোজ ভিডিও দিয়েও ভিউজ কমে গেছে। এবার অনেকের যেমন দেখি যে সবাই সবার ভিডিও দেখে, তারা সবাই ভিডিও দেখে, মানে এক একজনের ভিডিওতে হয়তো 100টা ভিউ, কিন্তু 100টাই কি 90টাই কমেন্ট, মানে প্রত্যেকে যে চেনা পরিচিত, মানে এই ওর ভিডিও দেখে, ওর ভিডিও দেখে। কিন্তু বিশ্বাস করুন আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না সারাদিনে এতগুলো লোকের ভিডিও দেখা, এবং খুব লিমিটেড যাদের সাথে হয়তো খুব ক্লোজ বা যারা আমার ভিডিও রেগুলার দেখে, আমি তাদের ভিডিও দেখার চেষ্টা করি। তো সেই জন্য মানে প্রত্যেকের ভিডিও ওইভাবে দেখা আমার সম্ভব হয় না। তো সেই জন্য হয়তো আমার ভিডিওর ভিউ কমে গেছে, বা ইউটিউব রিচ পাঠাচ্ছে না, খুবই কম রিচ পাঠাচ্ছে আজকাল, ভিউ এত কমে গেছে। এত সাবস্ক্রাইব হওয়ার সত্ত্বেও আমার ভিডিওর রিচ প্রচুর কমে গেছে। হয়তো জানি না, হয়তো আমার ভিডিওর কোয়ালিটি ঠিক হচ্ছে না বা কিছু, আমার আইডিয়া নেই। তবে এই ধরনেরই ভিডিও আগে করেছি, ভাইরাল হয়েছে, এখন কেন হচ্ছে না? ভেবেছিলাম যে ইউটিউব থেকে অন্তত কিছু হলেও একটা আর্ন করার জায়গা থাকবে। কিছু ডলার অবশ্যই জমা হয়েছে, আমার চ্যানেল মনিটাইজেশন অনেক দিন আগে হয়েছে, আমার গুগল অ্যাডসেন্স পিনও পেয়ে গেছি অনেক দিন আগে, কিন্তু সেটা যেহেতু কলকাতার বাড়িতে পৌঁছে গেছিলো, সেটা আর আমার আনা হয়নি বলে আর আমি আপনাদের দেখানো হয়নি। অনেক দিন আগে, মানে 2-3 মাস আগেই আমার গুগল অ্যাডসেন্স পিন কিন্তু আমি পেয়ে গেছিলাম, এবং মনিটাইজেশনও হয়ে গেছিলো আমার চ্যানেল 2-3 মাসের মধ্যেই। তো কিন্তু ডলার আর জমা হচ্ছে না। $100 ছাড়া তো আর ভিডিও, মানে আমরা টাকা তুলতে পারবো না। তো ভিউ এত কম হলে কি করে ডলার জমা হবে? তো ভিউও কম, প্লাস এভারেজ ভিউ ডিউরেশনও কম, লোকে কম দেখে, সবাই কেটে কেটে বেরিয়ে যায়। যেই ভিডিওটা কেটে দেখে সঙ্গে সঙ্গে রিচটা ডাউন হয়ে যায় ভিডিওর। তো কিচ্ছু বলার নেই। তো দেখুন এদিকে আমি বাদামের চাটনিটা বানাচ্ছি। বাদামটা একটু ভেজে ভালো করে খোসাটা একটু ব্যাস ছাড়িয়ে একটু ঝেড়ে নিয়েছি, নিয়ে একটু লেবুর রস দিলাম, কাঁচা লঙ্কা, নুন আর একটু চিনি দিয়েছি, দিয়ে আর জল দিয়ে ব্যাস মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। বাদামের চাটনিটা দিয়ে মানে ইডলিটা জাস্ট ওয়াও লাগে। তো তাও সকালে আধা ঘন্টার মধ্যে এগুলো বানিয়ে, আর ইডলি যে ওটা দিয়েছিলাম স্ট্যান্ডে, জাস্ট 10 মিনিটে কিন্তু ইডলিটা হয়ে যায়। এবার চাল ডাল পেস্ট করে দিলে হয়তো একটু সময় লাগে, কিন্তু এটা যেহেতু রেডি থাকে পুরো প্রিমিক্স পাউডার, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো দেখুন এবার একটু তড়কা দিচ্ছি, একটু সর্ষে দিয়েছি তেলে, সাদা তেলে, শুকনো লঙ্কা আর কারি পাত্তা দিয়ে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য, দিয়ে আর ওই আমি চাটনিটাতে ঢেলে দেবো। তো যাই হোক বন্ধুরা, আপনারা ইডলির মানে আমি বাদামের এই রেসিপিটা দেখলেন, কেমন লাগলো জানি না, আশা করি ভালো লেগেছে। আর যেটা আপনাদের বললাম, সোম, বুধ, শুক্র আর রবিবার আমি ভিডিও দেব, অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমার ইউটিউবে একটু হলেও সফল করুন প্লিজ। আর জানি না কতদিন ভিডিও দিতে পারবো, অবশ্যই সাথে থাকবেন। একটু যদি আপনারা দেখেন বা ভিউ হয়, হয়তো আমার ভিডিও দেওয়ার ইন্সপিরেশনটা আসবে, কেননা সারাদিন অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে ভিডিওটা এডিট করে ভিডিওটা দিই আমি। তো যেহেতু ভিউ কম হয় বলে হয়তো আর ভিডিও দেওয়ার ইন্টারেস্ট থাকে না, প্লাস ভিডিও করা হয় না, এত বেশি মানে চাপ হয়ে যায়। তো অবশ্যই সাথে থাকবেন, ভিডিও দেখবেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।